সে খুব সাধারণ একটা মেয়ে। চেহারায় কোনো রাজকীয় সৌন্দর্য নেই, কিন্তু তার চোখে ছিল অজানা গভীরতা, যেখানে লুকিয়ে ছিল হাজার না বলা কষ্ট। ছোটবেলা থেকেই সে শিখে গেছে চুপ থাকতে, কারণ যখনই সে কাঁদত লোকেরা বলতো, এত সেন্সিটিভ কেন, মেয়ে মানুষ তো এমনই হয়। সে ধীরে ধীরে বুঝে গেল, এই পৃথিবীতে মেয়েদের কষ্ট বোঝার সময় কারণ নেই। সে বড় হতে লাগল, স্বপ্ন দেখত, খুব সাধারণ কিছু স্বপ্ন, একটু ভালোবাসা, একটু সম্মান, আর কাউকে নিজের মনের কথা বলার সুযোগ। কিন্তু প্রতিবারই সে বিশ্বাস করেছে ভুল মানুষকে। যাকে সে সবচেয়ে আপন ভেবেছিল, সেই মানুষটাই একদিন বলেছিল, তুমি বেশি ভাবো, তোমার কষ্টগুলো আসলে কষ্ট না। সেদিন সে প্রথম বুঝেছিল, সবচেয়ে গভীর আঘাত শব্দে হয় না, হয় অবহেলায়। প্রতিদিন রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করত, আমি কি সত্যিই এত খারাপ? আমি কি ভালোবাসার যোগ্য না? সে হাসত সবার সামনে, কিন্তু বালিশ ভেজত তার একার কান্নায়। কারণ সমাজ মেয়েদের কাঁদতে শেখায়, কিন্তু কারণ জানতে চায় না। একদিন সে আর কাউকে কিছু বলা বন্ধ করে দিল, না অভিযোগ, না অভিমান। লোকেরা ভাবল, মেয়েটা বুঝি খুব শক্ত, কিন্তু কেউ জানত না, চুপ থাকা মানুষগুলোই সবচেয়ে বেশি ভাঙা। সে ভালোবাসতে চেয়েছিল মন দিয়ে, কিন্তু পেয়েছে শর্ত। সে বিশ্বাস করতে চেয়েছিল জীবনকে, কিন্তু জীবন তাকে শিখিয়েছে একা থাকতে। তবুও প্রতিদিন সকালে সে উঠে দাঁড়ায়, নিজের কষ্ট নিজের ভেতর চেপে রেখে, কারণ সে জানে তার কাঁধে ভর দেওয়ার মতো কেউ নেই। কিন্তু এই গল্প এখানেই শেষ না। একদিন সে আয়নায় তাকিয়ে নিজেকে বলল, যারা আমার কষ্ট বুঝতে পারেনি তাদের জন্য আর নিজেকে ছোট করব না। সেদিন সে কাঁদেনি, সেদিন সে নিজেকে বাঁচাতে শিখেছিল। এই গল্প কোনো এক মেয়ের না, এই গল্প হাজার হাজার মেয়ের, যারা নীরবে ভেঙে যায় কিন্তু কাউকে দেখাতে পারে না। যদি আপনি এই গল্পে নিজেকে খুঁজে পান, তাহলে মনে রাখবেন, আপনি দুর্বল না, আপনি শুধু অনেক বেশি সহ্য করেছেন।